সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়ির বাইরে এখন সিবিআই এর টিম দাঁড়িয়ে রয়েছে। তারা অপেক্ষা করছেন। বেশ কয়েকবার তারা কলিং বেল বাজিয়েছেন এবং গেটে শব্দ করে ডাকার চেষ্টা করলেও কেউ সাড়া দিচ্ছেন না। গতকালও আরজিকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষকে ঘন্টা জিজ্ঞাসাবাদ করে সিবিআই। গতকাল ছিল নবম দিন, আর এই 9 দিন ধরে প্রায় 100 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় সন্দীপ ঘোষকে। আপনারা জানেন যে আদালতের নির্দেশ মতো পলিগ্রাফ টেস্টের অনুমতি পাওয়া গিয়েছে সন্দীপ ঘোষ প্রাক্তন অধ্যক্ষের, এবং তারপর সেই প্রক্রিয়া শুরুও হয়েছে। তারই মধ্যে আজ 7 সকালে সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়ির বাইরে পৌঁছে গিয়েছে সিবিআই এর টিম। গোটা এলাকা কেন্দ্রীয় বাহিনী ঘিরে রয়েছে। আমি আরো একবার হিন্দলের কাছে চলে যাব। হিন্দল, কেন্দ্রীয় বাহিনী যেমন ঘিরে রয়েছে গোটা এলাকা, সিবিআই আধিকারিকরা তারা অপেক্ষা করছেন, ফোনে কথা বলছেন আধিকারিক, আমরা ছবিতে দেখতে পাচ্ছি। সেই সঙ্গে কলকাতা পুলিশের টিমও উপস্থিত রয়েছে। একেবারেই দেখো, দীর্ঘ 15 মিনিট অতিক্রান্ত সিবিআই এর তদন্তকারী দলের সদস্যরা তারা কিন্তু এখনো পর্যন্ত যোগাযোগ করতে পারেননি সন্দীপ ঘোষ বা সন্দীপ ঘোষের পরিবারের কারো সঙ্গে। কেননা তারা এখনো পর্যন্ত সন্দীপ ঘোষের এই যে বাড়ি, সেই বাড়ির যে গেটের সামনে কিন্তু তারা অপেক্ষা করছেন, এবং তারা কিন্তু বিভিন্ন রকমভাবে যোগাযোগ করার চেষ্টা করছেন। তারা কখনো ফোন করছেন, কখনো কলিং বেল বাজাচ্ছেন, কখনো দরজা বাজিয়ে তাদেরকে কিন্তু জানান দিচ্ছেন যে সিবিআই দলের তদন্তকারী দলের সদস্যরা তারা এসে পৌঁছেছেন। কিন্তু এই ঘটনায় যে চিত্র দেখা যাচ্ছে, যে সিবিআইয়ের যে তদন্তকারী দল তারা কিন্তু এখনো পর্যন্ত সন্দীপ ঘোষের বাড়িতে এসে বাড়ির ভেতরে ঢুকতে পারেননি, পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করতে পারেনি। ক্যামেরা পার্সন অজয় দাসকে বলবো দেখাতে। তুমি দেখতেই পাচ্ছ যে সিবিআই তদন্তকারী দলের একাধিক সদস্য তারা কিন্তু সন্দীপ ঘোষের বাড়ির সামনে অপেক্ষা করছেন, এবং সন্দীপ ঘোষের বাড়ির বাইরে যখন সিবিআই তদন্তকারীরা অপেক্ষা করছেন, তখন কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা কিন্তু সন্দীপ ঘোষের বাড়ির বাইরে একেবারে তারা রয়েছেন নিরাপত্তার জন্য, যেহেতু সিবিআই তদন্তকারী দলের সদস্যরা রয়েছেন। গোটা ঘটনায় এখনো পর্যন্ত কিন্তু সিবিআইয়ের দল তারা কিন্তু সন্দীপ ঘোষের বাড়িতে প্রবেশ করতে পারেননি। এবং বাইরে যে চিত্রটা দেখাবো, একদিকে যখন সিবিআই তদন্তকারী দলের সদস্যরা রয়েছেন, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছেন, তার পাশাপাশি কলকাতা পুলিশেরও একাধিক পুলিশকর্মী তারা রয়েছেন। কেননা সন্দীপ ঘোষ আগে যেটা জানিয়েছিলেন কলকাতা পুলিশকে যে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন, এবং সেই কারণেই তিনি আবেদন করেছিলেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে কলকাতা পুলিশের তরফ থেকে সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়ির সামনে পুলিশ মোতায়েন থাকে এবং পুলিশ পিকেটিং থাকে। শুধু তাই নয়, বহু মানুষ কিন্তু তারাও ইতিমধ্যেই সন্দীপ ঘোষের বাড়ির সামনে একত্রিত হয়েছে। সেই চিত্রই উঠে আসছে, দেখা যাচ্ছে বহু উৎসুক মানুষ তারাও কিন্তু দেখতে এসেছেন যে কী ঘটনা, কী ব্যাপার। সিবিআই তদন্তকারী দলের সদস্যরা এসে পৌঁছেছেন, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছেন। তাদেরকে দেখায় 7 সকালে যারা বেরিয়েছিলেন এলাকার মানুষজন, প্রাতঃভ্রমণকারী সামনাসামনি চলে এসেছেন। কিন্তু তোমাকে বলে রাখি, সময়টা কিন্তু কম নয়। 6:45 নাগাদ সিবিআই তদন্তকারী দলের সদস্যরা আসেন, এখন বাজে 7:09, অর্থাৎ দীর্ঘ সময় কিন্তু তারা অপেক্ষা করে রয়েছেন, কিন্তু এখনও পর্যন্ত তারা সন্দীপ ঘোষের বাড়িতে প্রবেশ করতে পারেননি। তুমি দেখতেই পাচ্ছ অফিসার যারা রয়েছেন তারা কিন্তু ফোনে যোগাযোগ করার চেষ্টা করছেন, কখনো বা তারা কলিং বেল বাজাচ্ছেন। যারা রয়েছেন তদন্তকারী দলের সদস্যদের একাধিক সদস্য কখনো দরজা বাজিয়ে তাদেরকে ডাকার চেষ্টা হচ্ছে, এমনকি কখনো নাম ধরে পর্যন্ত ডাকা হয়েছে। তারপরেও কোনো রকম কোনো সাড়া শব্দ পাওয়া যায়নি সন্দীপ ঘোষের বাড়ির থেকে। কোনো সদস্য, সন্দীপ ঘোষ বা সন্দীপ ঘোষের পরিবারের কোনো সদস্য কিন্তু এই সিবিআই দলের তদন্তকারী দলের সদস্যদের সঙ্গে যোগাযোগ করছেন না। স্বাভাবিকভাবেই কতক্ষণ তাদেরকে এইভাবে অপেক্ষা করতে হয়, কতক্ষণ বাড়ির গেটের বাইরে তাদেরকে দাঁড়িয়ে থাকে, সেটাই দেখার। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছেন যাতে কোনো ধরনের কোনো বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হলে তা সামাল দেওয়া যায়। পাশাপাশি কলকাতা পুলিশেরও পুলিশকর্মীরা তারাও কিন্তু রয়েছেন, এবং উৎসুক জনতা তারা কিন্তু রীতিমতো সন্দীপ ঘোষের বাড়ির সামনে ধীরে ধীরে ভিড় জমাচ্ছেন। সেই চিত্র উঠে আসছে বেলেঘাটায় সন্দীপ ঘোষের বাড়ির সামনে। হিন্দল, তুমি আমাদের সঙ্গে থাকো, পরিস্থিতির দিকে তুমি নজর রাখতে থাকো। আপনারা জানেন যে আরজিকর মেডিকেল কলেজে যে নৃশংস ঘটনা ঘটেছে, চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনা, সেই ঘটনায় হিসেবে সন্দীপ ঘোষের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন তুলেছে কলকাতা হাইকোর্ট, এমনকি সুপ্রিম কোর্ট। তারপরে যে অধ্যক্ষ থাকাকালীন আর্থিক দুর্নীতির অভিযোগ আরজিকরের উঠে এসেছে, তারও তদন্তভার নিয়েছে সিবিআই। অর্থাৎ এই দুটি মামলাতেই সন্দীপ ঘোষকে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই, একই সঙ্গে তদন্তভার তারা নিয়েছে এই দুটি মামলার।
সন্দীপ ঘোষের নাম ধরে আজ সকালে বেশ কয়েকবার সিবিআইয়ের আধিকারিকরা তারা ডাকাডাকি করছেন, গেটে শব্দ করছেন, কলিং বেল বাজাচ্ছেন, কিন্তু এখনো পর্যন্ত কোনো পরিবারের সদস্যদের দেখা মেলেনি, কেউ সাড়া দিচ্ছেন না। প্রায় 25 মিনিট কেটে গিয়েছে, সিবিআইয়ের আধিকারিকেরা তারা বাড়ির বাইরে দাঁড়িয়ে রয়েছেন যাতে কোনো বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি না হয়, সেই কারণে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। কলকাতা পুলিশের একটি টিমও উপস্থিত রয়েছেন। 25 মিনিট কেটে গেলেও কিন্তু এখনো সন্দীপ ঘোষ বা তার পরিবারের সদস্যদের সাড়া পাওয়া যায়নি। গত 9 দিনে প্রায় 100 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় এজেন্সি। আজ 7 সকালে বেলেঘাটার বাড়িতে পৌঁছে গিয়েছে সিবিআই টিম। আপনারা সেই ছবি দেখছেন। সিবিআইয়ের আধিকারিকরা তারা ফোনে যোগাযোগেরও চেষ্টা করছেন, কথা বলছেন ফোনে।